এক বছরে যাদবপুর যাওয়া অথবা কোনো একটা ভালো এনআইটি যাওয়া বা কোনো কিছুর জন্য কি প্রিপারেশন নেওয়া দরকার সেইটা কিন্তু তোদেরকে একটু বলি। তো হার্ডওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিং। এই প্রিপারেশনটাকে যদি কেউ ধরে নেয় যে জাস্ট আইআইটি অ্যাডভান্সের প্রিপারেশনটা নিয়ে নিলেই আমি ডব্লিউবিজেইতে একদম জ্বালিয়ে ফাটিয়ে আগুন ধরিয়ে দেবো, দ্যাটস এ ভেরি রং কনসেপ্ট। হার্ডওয়ার্ক, concept clarity, application oriented mindset and right guidance will keep take you to যাদবপুর ইউনিভার্সিটি। হ্যালো সবাই জানিস অলরেডি এবারে ডব্লিউবিজেই পরীক্ষার কোয়েশ্চেন কেমন এসেছিল। তাই অনেকের মধ্যে অনেক কারেন্ট স্টুডেন্ট যারা এবছর এইচএস দিয়েছে বা এক বছর যারা পরীক্ষা দিয়ে ফেলেছে তাদের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে স্যার এবারে আপনি যা প্রিপারেশন করিয়েছিলেন বা আমরা যা প্রিপারেশন নিয়েছিলাম সেখানে কিন্তু যাদবপুর হয়ে যাওয়া উচিত ছিল। আর সত্যি কথা বলতে কি যে প্রিপারেশন দেওয়া হয়েছিল তাতে যে ধরনের কোয়েশ্চেন ট্রেন্ড এসেছিল সেখান থেকে স্লাইটলি যদি টাফ আসতো তাহলে কিন্তু সত্যি অনেকে সেই টার্গেট অ্যাচিভ করতে পারতো। বাট অনেকে যারা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়েছে তারা হয়তো যেটা 120 পেলে যে ব্রাঞ্চ পেতো যাদবপুরে সেই ব্রাঞ্চটা হয়তো এবছর 80 বা 90তে গিয়েও পেয়ে যেতে পারে। কিন্তু যে প্রশ্নটা থেকেই যাচ্ছে অনেকে পরীক্ষার মধ্যে এরকম কঠিন প্রশ্ন অঙ্কের দেখে তারা খেই হারিয়ে ফেলেছে, অথবা সেই অঙ্কের চাপের জন্য ফিজিক্স কেমিস্ট্রিটাও আশানুরূপ করতে পারেনি। তো সেই সমস্ত জিনিসগুলোকে আমরা ওভারকাম করে আমাদের লাইফে কিভাবে এগিয়ে যাওয়া উচিত তারই একটা বিশদ বর্ণনা নিয়েই কিন্তু আজকে তোদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটা নিয়ে। আর অনেকের প্রশ্ন থাকে যেহেতু যাদবপুর একটা ড্রিম কলেজ, তো সেখানেই এক বছর যে আছে মানে নেক্সট ইয়ার ডব্লিউবিজেই অবধি সেখানে কি যাদবপুরটা পসিবল হবে, যদি পসিবল হয় তার জন্য কী ধরনের স্ট্র্যাটেজিক প্রিপারেশন নেওয়া উচিত সেটাও তোদের জানা কিন্তু উচিত। হাই, আমি মানস আচার্য, অলরেডি তোরা জানিস তোদেরকে ম্যাথস পড়াই এবং ডব্লিউবিজেইর জন্য যথেষ্ট অনেক স্টুডেন্টকে হেল্প করেছি এবং যাদবপুরে প্রচুর স্টুডেন্ট পড়াশুনো করে। তো যাই হোক, আজকে যে স্ট্র্যাটেজিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এক বছরে যাদবপুর যাওয়া অথবা কোনো একটা ভালো এনআইটি যাওয়া বা কোনো কিছুর জন্য কি প্রিপারেশান নেওয়া দরকার সেইটা কিন্তু তোদেরকে একটু বলি। প্রথম কথা হচ্ছে যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় সাকসেস পাওয়ার জন্য সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। এইটা কিন্তু অপরিহার্য, হার্ডওয়ার্ক যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করা যাবে না। তো হার্ডওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিং। তো আগে থেকে যদি মনে হয় যে ড্রপ দিচ্ছিস তাহলে এইটা কিন্তু মাথায় রেখে দিস, বাবা আমাকে হার্ডওয়ার্কটা করতে হবে আর পৃথিবীর যাই হোক না কেন। এরপরে যেটা জরুরি দরকার সেটা হচ্ছে যে কনসেপ্টের ক্ল্যারিটি। বারবার বলছি আমি তুক্কাতে বিশ্বাস করি না। কনসেপ্ট ক্ল্যারিটি, কোথায় কিটা ইউজ হবে, কি জন্য কোন কনসেপ্ট আসছে। ম্যাথস বা ফিজিক্স বা কেমিস্ট্রি কোনো সাবজেক্টে এরকম নয় যে উড়ে এসে কিছু একটা জুড়ে বসলো, সেটা কিন্তু হয় না। তো কনসেপ্টের ক্ল্যারিটি, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড মাইন্ডসেট। এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। যে কোনো সাবজেক্টকে একটা কমপ্লেক্স মেশিনারির মতো তোরা ভাবতে পারিস। অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে শুধু থিওরি পড়লাম, আচ্ছা এই থিওরিটা ডাইরেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে, সেটা কিন্তু কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সম্ভব নয়। তাই জন্য যে জিনিসটা পড়ছিস সেটাকে অ্যাপ্লাই করার যে টেন্ডেন্সি সেটা কিন্তু তোদেরকে রাখতে হবে। এরপরে যেটা হচ্ছে সঠিক গাইডেন্স, রাইট গাইডেন্স। কি পড়তে হবে, কতটা পড়তে হবে, কোন জিনিসটা কোনটা বেশি পড়তে হবে, কোনটা স্ট্রেস দিতে হবে, কোনটা স্ট্রেস কম দিতে হবে, সমস্ত কিছু এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এই জন্য তোরা সবাই জানিস অলরেডি পিডব্লিউ বাংলায় একটা ব্যাচ আছে যেটা হচ্ছে প্রয়াস ডব্লিউবিজেই 2027। এই ব্যাচটা কিন্তু আছে, তোরা সবাই জানিস প্রয়াস ডব্লিউবিজেই, এটা হচ্ছে 2027। পরে আমি দিয়ে দেবো, যদিও এই ব্যাচটায় ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এন্টায়ারলি জেইই ওরিয়েন্টেড পড়ানো হয়। এবং অনেকেই জেনে থাকবি যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু এবারে অনেক আইআইটি স্টুডেন্টের কাছ থেকে আমার এই খবরটা পাওয়া যে পেপারটা কিন্তু স্যার আমি অ্যাডভান্সে বেস্ট মার্ক পেয়েছি, বাট ডব্লিউবিজেইতে ম্যাথসে আমার লিস্ট মার্ক আছে। সুতরাং এই প্রিপারেশানটাকে যদি কেউ ধরে নেয় যে জাস্ট আইআইটি অ্যাডভান্সের প্রিপারেশানটা নিয়ে নিলেই আমি ডব্লিউবিজেইতে একদম জ্বালিয়ে ফাটিয়ে আগুন ধরিয়ে দেবো, দ্যাটস এ ভেরি রং কনসেপ্ট। কেন? অ্যাডভান্সে 17টা কোয়েশ্চেন থাকে যেখানে তোর 1 ঘন্টা সময় থাকে, মানে পার কোয়েশ্চেন মোর দেন 3.5 মিনিটস করে টাইম অ্যাভারেজ পেয়ে যাস। সেখানে কিন্তু ডব্লিউবিজেইতে 75খানা কোয়েশ্চেন আছে এবং টাইম কিন্তু প্রিসাইজলি 120 মিনিটস। তার মানে প্রতিটা কোয়েশ্চেনের জন্য সময় কিন্তু 96 সেকেন্ড। ইভেন আমি যদি ধরেও নিই যে মেন্স লেভেলের কোয়েশ্চেনে যদি আছে সেটা কিন্তু 96 সেকেন্ডে নামানো একটা খুব মুশকিলের ব্যাপার। ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যেও 80খানা কোয়েশ্চেন থাকে, 2 ঘন্টা টাইম থাকে, তার মানে 120 মিনিটের জন্য কিন্তু 80খানা টাইম থাকে।
মানে এটায় 90 সেকেন্ড পার কোয়েশ্চেন এরকম টাইম থাকে। সুতরাং এই পরীক্ষাটার একটা অন্য চ্যালেঞ্জ আছে, এবং তোরা সবাই জানিস যে যাদবপুর এমন একটা ইনস্টিটিউট বা একটা ইউনিভার্সিটি যেখান থেকে কিন্তু প্লেসমেন্ট অলমোস্ট আইআইটি র্যাঙ্কিংয়ের হয়। এই কথাটা নিয়ে হয়তো অনেকে কন্ট্রোভার্সি করবে বা কিছু করবে, বাট লাস্ট একটা বছরের আমি জানি যাদবপুরের যেখানে দিল্লি ইউনিভার্সিটি দিল্লি আইআইটির থেকে বেটার প্লেসমেন্ট হয়েছিল। জেনারেলি আইআইটি আমি টপ বম্বের সঙ্গে অবভিয়াসলি কম্পিটিট করতে পারবো না, কিন্তু যদি প্রথম 7টা আইআইটির মধ্যে ধরিস তার মধ্যে কোনো না কোনো জায়গায় একটা যাদবপুরকে প্লেস করা যাবে। প্লিজ এটা নিয়ে কন্ট্রোভার্সি করবি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা ডেটাগত বা ডেটা থেকে ডিরাইভড করা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে? তো সুতরাং এই যাদবপুর যাওয়ার জন্য এই যে 4খানা জিনিস, একটা হচ্ছে হার্ডওয়ার্ক, তারপরে হচ্ছে কনসেপ্ট ক্ল্যারিটি, আর অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। মানে যেটা বললাম যে সাবজেক্টগুলো একটা মেশিনের মতো, সেই মেশিনের কোন পার্টসটা কখন খারাপ হয়ে গেলে ঠিক করতে হবে, বা কোন পার্টসটাকে সবসময় গ্রিজিং করে রাখতে হবে, কোন পার্টসটাকে মাঝে সাঝে দেখলেও কাজ হয়, সেই জিনিসটা কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ারিং কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে জানাটা অপরিহার্য। আর সেই জানার খাতিরে আমি তোদেরকে বলবো যে রাইট গাইডেন্স, মানে তুই কোন এমন একটা চ্যাপ্টার পড়লি যে ধরনের ওয়েটেজ খুব কম, বা তুই যে ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিস সেই ধরনের কোয়েশ্চেন হয়তো পরীক্ষায় আসেনি। তাই আমাদের যেটা আমরা অ্যাজ এ টিচার, যেহেতু আমরা এক্সপিরিয়েন্স অন এ পার্টিকুলার সাবজেক্ট, তো আমাদের একটু বেটার হলেও আইডিয়া আছে যে স্টুডেন্টকে কোন পথে চালনা করা হবে। আর যেখানেই যে টিচার পড়াক না কেন, সবার একটাই চেষ্টা থাকে তার স্টুডেন্ট এমন একটা সাকসেস অ্যাচিভ করুক জীবনে, যেই সাকসেসটা যেন সেই টিচারের পার্সোনাল সাকসেসের থেকে অনেক বড় হয়। কেন কি, গুরুদের থেকে শিষ্যরা যদি সবসময় বড় হয়, তার সেখানে গুরুদের মানে আনন্দের আর সীমা থাকে না। গতবারে যখন আমি একবার যাদবপুর ইউনিভার্সিটি কয়েকদিন আগে যখন ভিজিট করেছিলাম, সেখানে যখন অলিগলি থেকে অন্ধকারের মাঝখান থেকে বাচ্চারা এসে বেরিয়ে বলছে, আরে স্যার আপনি এখানে জানাননি, সেই খুশির মতো খুশি কোনো টাকা পয়সা অথবা অন্য কোনো পারিপার্শ্বিক খুশি কিন্তু তার সঙ্গে তুলনা করা যায় না। বিকজ আমি পড়াতে ভালোবাসি, বা বাকি টিচাররাও পড়াতে ভালোবাসেন বলে তোদের জন্য কঠিন পরিশ্রম করে এসে পড়ান, আর সেখান থেকে স্টুডেন্টরা যদি সাফল্য পেয়ে এগিয়ে যায়, তার থেকে বড় খুশি কিন্তু আর পৃথিবীতে সত্যিই কিছু হয় না। সেটা আমি যেখানেই পার্সোনালি কারোর সঙ্গে ডিসকাস করছি বা কিছু করছি, সেখানে যে একটা চোখের মধ্যে স্পার্ক থাকে, সেটা আমি সাধারণত অন্য কোথাও খুঁজে পাই না। সুতরাং সঠিক গাইডেন্স সেটা আমরা যেটা বেটার বলবো, বা আমরা তোদেরকে যে পথে পরিচালনা করবো, সেটা তোদেরকে ক্ষতি হবে না। তো এই যে এখন যেটা আমাদের প্রশ্ন, যে 1 বছরে প্রস্তুতিটা সম্ভব কিনা, অফকোর্স 1 বছরে পসিবল। গতবারে আমরা 200 বাচ্চাকে আমরা র্যাঙ্ক দিয়েছি, তাই না? গতবারে আমরা 200 বাচ্চাকে অলরেডি র্যাঙ্ক দিয়েছি, 200 মোর দেন 250-র কাছাকাছি, মোর দেন 250-র কাছাকাছি আমরা র্যাঙ্ক দিয়েছি। তো সেখানে যদি এতগুলো স্টুডেন্ট যেতে পারে, তোরা কেন পারবি না? অফকোর্স পসিবল, বাট এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু সবসময় রাখতে হবে। আর তোদেরকে এটাও বললাম যে প্রয়াসের অলরেডি একটা ব্যাচ আছে, যে ব্যাচটা তোরা নিতে পারিস, যেখানে কিন্তু এন্টায়ারলি জেই ওরিয়েন্টেড প্রিপারেশন হয়। সেখানে আমাদের টার্গেট থাকবে প্রথম যে যদি মেন্স লেভেলের জন্য কেউ প্রিপারেশন করতে থাকে, সেখানেও যথেষ্ট সাহায্য করা হয় টিল একদম বেসিক থেকে। আর এই ব্যাচটার সবচেয়ে যেটা মানে যে আমি বলবো যে এই ব্যাচটার যেটা কি বলবো টিআরপি যদি আমি বলি, সেই ব্যাচটার টিআরপি হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স অবধি পড়ানো হয়, বেসিক টু অ্যাডভান্স অবধি কিন্তু পড়ানো হয়। এরকম নয় যে জাস্ট বেসিকটা পড়ালাম বা জাস্ট অ্যাডভান্স পড়ালাম। বাট এই ব্যাচে বসতে গেলে যে পরিমাণ কি বলবো, একটা ক্লাসের পরে 1 ঘন্টা 1.5-2 ঘন্টার ক্লাস যখন হবে, তারপরে কিন্তু যথেষ্ট ইউল ফিল এক্সজস্টেড, বিকজ এটা মাইন্ড বগলিং ক্লাস। এখানে এরকম অঙ্ক হয় না যে জাস্ট 2 + 3 কত হয় 5 সেটা বলো, সেরকম প্রশ্ন হয় না। ডেফিনেটলি একটা ইজি কনসেপ্টের উপরেও চ্যালেঞ্জিং কোয়েশ্চেন দেওয়া হয়, সেই কোয়েশ্চেন তোদেরকে কোনো সময় বলে দেওয়া হয়, কোনো সময় টিচাররা ডাইরেক্ট সলভ করে দেয়। তো যাই হোক, এই যে প্রিপারেশন হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথস হোক, তার জন্য সঠিক প্রিপারেশনের জন্য আছে প্রয়াস ব্যাচ, সেটার জন্য রাইট গাইডেন্সের ট্র্যাক। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিন যদি 10 আওয়ার্স মিনিমাম পড়াশোনা করতে পারিস, মানে আমি যদি ধরি যে ক্লাসও তোর ধর 6 ঘন্টা তুই ক্লাস করছিস কোথাও, প্লাস 4.5 আওয়ার্সও যদি তুই 10.5 আওয়ার্স, এইটা হচ্ছে সেলফ স্টাডি। সেলফ স্টাডি মারাত্মক ইম্পর্ট্যান্ট। তো সেলফ স্টাডিটাও যদি করিস, তাহলে কিন্তু ব্যাস, কেন ক্লাসে তোর কনসেপ্ট ক্ল্যারিটি আসছে, 1.5 ঘন্টা করে কোয়েশ্চেন প্র্যাকটিস করলে মোর দেন ইনাফ। আর এই অ্যাপ্লিকেশনটা তো এটা তো তোর সেলফ স্টাডির মধ্যেই আসছে, কেন কি টোটাল PYQ করতে হবে, মেন্সের কোয়েশ্চেন করতে হবে, অ্যাডভান্সের কোয়েশ্চেন করতে হবে, সঙ্গে আরও এক্সট্রা কিছু কোয়েশ্চেন করতে হবে, যেগুলো থেকে কিন্তু রাইট ট্র্যাকে তোরা সামনের দিকে এগোতে পারবি। তো অর্থাৎ এই 1 বছরের মধ্যে অফকোর্স যাদবপুর পসিবল, ইফ ইউ বিলিভ ইন ইয়োর সেলফ। আর একটা জিনিস যেটা এতক্ষণ ধরে বলিনি, সেটা হচ্ছে যে কনফিডেন্স। যে অ্যাটলিস্ট প্রথমেই ভাবিস না যে আমি পারবো না, কনফিডেন্সটা ইম্পর্টেন্ট, ভেরি কি থিং। তোদের যদি মনে হয় যে আমি কনফিডেন্সটা নিয়ে এগোতে পারবো, হ্যাঁ আই ক্যান ডু ইট, আমি যদি এইচএসে 95% পাই, তাহলে আমি কেন যাদবপুর পেতে পারবো না? ইটস নট এ ভেরি ইম্পসিবল থিং, ইটস এ চ্যালেঞ্জিং থিং। কিছু জিনিস হয় জীবনে চ্যালেঞ্জের, কিছু জিনিস হয় জীবনে অতটা চ্যালেঞ্জিং হয় না। বাট ভালো কিছু অ্যাচিভ করতে গেলে তুই 4 বছর পড়াশোনার করার পরে 20 লাখ টাকা মাইনে পাবি, 25 লাখ টাকা মাইনে পাবি, 30 লাখ টাকা বছরে মাইনে পাবি। তো সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য লাইফে কোনো শর্টকাট হয় না। সুতরাং ডু নট টেক শর্টকাট, কিপ ইয়োর কনফিডেন্স হাই, হার্ড ওয়ার্ক,
concept clarity, application oriented mindset and right guidance will keep take you to যাদবপুর ইউনিভার্সিটি। সুতরাং যারা ড্রপ দিচ্ছিস তারা মনে রাখবি, এটা যদি একটা পাহাড় হয়, তোরা কিন্তু এই পাহাড়ের খাঁজে দাঁড়িয়ে আছিস, পা পিছলালেই কিন্তু সর্বনাশ। সুতরাং ড্রপ দেওয়া ইটসেলফ ইজ এ ভেরি রিস্কি থিং, বাট যদি দিস তার মানে অঙ্গীকার করেই মাঠে নামিস যে যুদ্ধক্ষেত্রে লাস্ট অব্দি টিকে থাকবো। আর একটা কথা মাথায় রাখবি, WBJতে 1,20,000 পরীক্ষার্থী, মেন্সে 15 লাখ 16 লাখ পরীক্ষার্থী, অ্যাডভান্সে 2 লাখ পরীক্ষার্থী, লাস্ট অব্দি টিকে থাকে খুব কমজন, অনলি 1% স্টে অ্যাট লাস্ট। সুতরাং ইউ শুড বি দ্যাট লাস্ট 1%-এর মধ্যে যারা লাস্ট অফ দি প্রিপারেশনটা নিয়ে যাবি এবং যুদ্ধক্ষেত্র ছেড়ে যাবি না। সবসময় যাওয়ার আগে একটা কথা বলে যায়, কুছ লড়াই সির্ফ লড়ি জাতি হয়, জিত ইয়া হার কে লিয়ে নয়। সুতরাং তোদেরকে এই যে যাদবপুরের জার্নি হোক কি যে কোনো জায়গার জার্নি হোক, তোদেরকে মন দিয়ে পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, ডেডিকেশন করতে হবে। নিজের বিয়েতেও যাওয়া চলবে না, অ্যাজ মাই কি বলবো ফেভারিট ডায়লগ। আর বাকি জিনিসটা আপনি আপ ফল ইন টু প্লেস। অল দ্য বেস্ট গাইজ, প্রিপারেশন নিতে থাক। আর তোরা জানিস অলরেডি প্রয়াস WBJ বাংলা 2027-এর ব্যাচ এসছে, চাইলে নিতে পারিস, সেখানেও এক্সপ্লোর করতে পারিস কীভাবে পড়াশোনা হয় না হয় ইত্যাদি। থ্যাংক ইউ গাইজ সো মাচ, অল দ্য বেস্ট, ভালো থাকিস। আশা করছি যারা চেষ্টা করবি তারা যাদবপুর পৌঁছাবি।